সুপ্রভাত আমার সকল ইউটিউব পরিবারের সদস্যকে জানাই। তো আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে যেহেতু মুনুদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো সেই জন্য সকাল সকাল ওঠার কোনো তাড়া থাকে না আমাদের। আর এই যে এসে গেছে আমাদের বাড়ির আরেকজন সদস্য। তো এখন প্রায় 8টা বাজতে যায়। তো এখন আমাদের বাড়িতে সকালটা একটু অন্যরকমই হয়, কেননা লাল্লা আসার পর থেকে ও যখন ঘুম ভাঙে আমাদের এখানে চলে আসে, আর মনুরা যখন ঘুম ভাঙে দাদা দাদা করে নিচের ঘরে চলে যায়। আর আমার মেয়েকে তো দেখতে পাচ্ছ, ও দুটো দাদার মাঝখানে ভীষণই পরিমাণে প্যাম্পার হতে থাকে। একবারে এই করতে থাকে ওই করতে থাকে, দুজনে মিলে যে ওর কী করে তার ঠিক নেই। তো সব মিলিয়ে বেশ মন্দ না, খুব ভালোই কাটে সকালটা। टूट जाएगा तो नहीं तो मजबूत वाला दिया हुआ है, मेटल का दिया हुआ है। আরে দাদার মাথায় লেগে যাবে মানা। নিয়ে নিয়েছে তোমার কাছে নিয়ে নিয়েছে গাড়িটা। সুপারম্যান ঘুম থেকে উঠে গেছে। দিচ্ছে না মাম্মাম, দিচ্ছে না তোমাকে। আমি যত এদেরকে দেখি, যত বেশি লাল্লাকে দেখি, তত আমার নিজের ছোটবেলা নিজের মামা বাড়ির কথা মনে পড়ে। আমার না মামা বাড়ি থেকে আসার সময় মনটা খুব খারাপ হয়ে যেত, কারণ আমার আরও সমস্ত মাসির ছেলে মেয়েরা আছে, সুকিত, স্বাগত, হ্যারি, গুড্ডু। আমাদের যখন যেতাম সবাই মিলে এত মজা হতো না, সেই সমস্ত দিনগুলো আজও খুব মিস করি। তাই আমি সত্যি বুঝি মামা বাড়িটা সমস্ত ছেলে মেয়েদের কাছে অনেক অনেক আদরের, অনেক অনেক ভালোবাসার, কোনো শাসন নেই, পড়াশোনার কোনো বালাই নেই, খুব মজার। সত্যি এদেরকে দেখি আর আমার সেই ছোটোবেলার দিনগুলো কত কত ভালো ছিল, কত রঙিন ছিল। সব থেকে বড় তো আমি বড় ছিলাম, আর ছোটরা কী করতো, বদমাইশি করতো, সবসময় সেগুলো বড়দের ঘাড়ে এসে যায়। এখনও ঠিক সেটাই হয় দেখি, তবে বেশ ভালো লাগে এদেরকে দেখে। মুড়ো দাঁড়া अरे रुक ना तू अभी नीमो तोड़ শুধু জাদু তোড়ে দিয়েছিল। করছে ওম করছে, দিচ্ছে না। আমার মেয়ে হচ্ছে সবার আদর, এটা একটু আহ্লাদিও বটে। ও কোনো কিছু হলে, ও যখন যে কোনো কিছু চাই, যখন সেটা না পায় অমনি আমার দিকে দেখে কাঁদতে থাকে, যাতে আমি সেই জিনিসটা ওকে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, দাদা এখন ওর মুখ মুছিয়ে দিচ্ছে। কি করবো আমি এদের দিয়ে, এটা বুঝে পাই না। কেমন গোটা মুখ, হাত পা সব মুছিয়ে দিচ্ছে ওর বোনের। বাপরে বাপ, তুমি বোনের গা পরিষ্কার করে দিচ্ছ? হ্যাঁ, তোর আমার হুইপস গুলোকে নিয়ে নষ্ট কর। দাদা তো দিল, গাড়িটা নিয়ে খেলো। তো এখন অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার এসে গেছি লাঞ্চের মেনু বানাতে। তো আজকের মেনুতে আছে মশালা ভেন্ডি। তো মা বলেছিল প্লেন ভেন্ডি ভাজা বানাতে, বাট আমি ভালো একটু মশালা অ্যাড করে দিই, আরও বেশি টেস্টি হয়ে যাবে। আর আছে পোস্ত। তো পোস্তটাও প্রায় আমার অলমোস্ট হয়েই গেছে, মশালা ভেন্ডিটাও অলমোস্ট হয়ে গেছে। তো এতে হচ্ছে একটু বেসন ছড়িয়ে দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে ভালো করে, মানে জাস্ট ভাজা ঢাকা দিয়ে ভাজা করেছি। আর করবো হচ্ছে চাটনি। তো আম যেহেতু বেশি ছিল না, ওতে একটু টমেটো অ্যাড করে দেবো, দিলে ব্যাপারটা আরও টেস্টি হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো লাগে। আর ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। তো এবার আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা খুব ভালো লাগে খেতে, টমেটো দিয়ে, আম দিয়ে। তোমরা কোনোদিন বাড়িতে খেয়ে দেখো। আর ডালটা হচ্ছে বাচ্চাদের, বড়দের সবার জন্যই। তো বাচ্চাদের জন্য তুলে রেখে একটু ছক লাগিয়ে নেবো আমাদের, কারণ ওরা তো ঝাল খায় না। আর এই যে পোস্ত,
আমাদের অ্যাকচুয়ালি নিরামিষের দিন হয় পোস্ত, নাহলে পনিরটাই বেশি হয়। আর এই যে ভেন্ডিটাও আমার হয়ে গেছে। আর করেছি আমি এখানে তো একটু ভাজা করে নিয়েছি, আলু ফুলকপি ভাজা। অ্যাকচুয়ালি বাচ্চারা তো, আমার ছেলে বিশেষ করে, ওই ভেন্ডিও খাবে না, পোস্তও খাবে না, তো ওর জন্য ডাল আলু ভাজা হলে ও খেয়ে নেয়, ওটাও ভালোবাসে, সেই জন্য ওটা করেছি। তো আমার জাস্ট এটা হলে, চাটনিটা হলে হয়ে যাবে। চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। তো এই যে আমাদের দুটো বদমাইশ ছেলে দেখো কেমন জলে বসে আছে, কিছুতেই উঠতে চাইছে না, আর বাবা ওদেরকে তোলার চেষ্টা করছে, পারছে না। লাল্লা জবে থেকে এসেছে, আমার ছেলের চান করার নেশা আরও বেড়ে গেছে। গুড আফটারনুন। তো আমরা এসে গেছি একটু পার্কে। তো আমাদের বাড়ির সামনে দুটো পার্ক আছে বাচ্চাদের, তো তার মধ্যে একটাতে এসেছি। অ্যাকচুয়ালি ঘরের থেকে আমি খুব একটা বেরোই না, তো বোন এসেছে যেহেতু, ও বললো যাবে, আমি চলো তাহলে দুজনে একটু ঘুরে আসি, আর এদেরও একটু ঘোরানো হবে। সারা দুপুর তো ভীষণই উৎপাত করেছে, ঘুম নেই, আর আমাদেরকেও একটু রেস্ট নিতে দেয়নি। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি এদের দুজনকে ঘোরাতে, আর আমারও একটু ঘোরা হয়ে যাবে, একটু হাঁটা হয়ে যাবে, সেই উদ্দেশ্যে। তো এরা দুজনে তো মানে এখানে সত্যি কথা বলতে কি, এরা বসে ঠিক আছে, কিন্তু আমাদের সবসময় টেনশন থেকে কিছু হয়ে যাবে, ওই জন্য সবসময় সবাইকে থাকতে হয়। আর এই যে আমার মেয়েকে বাবা হচ্ছে চাপিয়েছে, আর ও তো ভয় পাচ্ছে, কারণ ও কোনো দিন চাপেনি, আর বাবাও ছাড়বে না, আর ও ওই জন্য জড়িয়ে আছে দাদুকে। সত্যি দাদু ঠাম্মির ভালোবাসা, দাদু দিদার ভালোবাসা, এগুলো পাওয়া না অনেক অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি। সত্যি আমার মেয়ে বা ছেলে দুজনে খুবই লাকি। এই যে এদের বদমাইশি এখন উল্টো দিকে দেখো, জাস্ট এদেরকে নিয়ে কি করবো, আমরা পাগল হয়ে যাচ্ছি এদের রকম দেখে। আমাদেরও হয়ে যাচ্ছে। এদিকে আরেকবার রাগ করেছিস? আমনু রাগ করেছিস? কি হয়েছে তোর? রাগ হয়েছে? কেন রাগ করেছিস কেন? চকলেট কিনে দিনি বলে? আচ্ছা চকলেট লাগবে, জল লাগবে, জল তো ঘরে অনেক আছে। নর্মাল ওয়াটার, মিনারেল ওয়াটার সব ওয়াটার আছে। চল অ্যাকচুয়ালি পার্কে ওখান থেকে আরেকটু একটা দোকান আছে, যেটা হচ্ছে আমার ছেলে হচ্ছে বাঁধা ধরা কাস্টমার। প্রত্যেকদিন বিকেলে দাদুর সাথে পার্কে ঘুরে দিয়ে ওখানে যায়, ওখান থেকে ও চকলেট জুস এটা সেটা নেয়। তো আজকে আমি বলেছি বাবা কিচ্ছু কিনে দেবে না, জোর করে নিয়ে এসেছি, সেই জন্য বলছি। জল খাওয়া তো জাস্ট একটা বাহানো মাত্র, কারণ এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 5 মিনিটও না, কিন্তু জল খাওয়ার বাহানা করে যাবে। এবার যত উল্টো পাল্টা জিনিস, চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খাবার বাবা পারেও না ওদের না করতে, আর এই করতে থাকে। তো আজকে টেনে টেনে নিয়ে এসেছিল, ওই জন্য বাবুর রাগ হয়ে গেছে। তো শেষমেশ বাধ্য হয়ে বাবা আবার নিয়ে গেল,
আমি আর বোন ফিরছি এই চুটকিকে নিয়ে বাড়ি, আর ওরা দুজনে গেছে বাবার সাথে দোকানে। তো দেখো এদের দুজনের কাণ্ড দেখো, আমরা এসে গেছি, এসে গিয়ে ওদেরকে ভালো করে জামা কাপড় চেঞ্জ করিয়ে হাত পা ধুয়ে একটু এলাম ছাদে। তো এখানে এসে ওরা ফের শুরু করে দিয়েছে ধুলোঘাটা, আর মাম্মাম তাও বাবার কোলে আছে, অত এ করছে না, বাট এরা দুজনেই বদমাইশি করে যাচ্ছে। আর ওয়েদারটা আছে আজকে ফাটাফাটি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এরা দুজনে সেই ধুলোবালি হাঁটছে, এরা যেখানেই যায় দুজনে মিলে শুরু হয়ে যায় শুধু নোংরা ঘাটা। তো জানি না কি করব, আবার এদেরকে মনে হয় পরিষ্কার করতে হবে, ভেবেই কিরকম লাগছে। আর ওরা দুজনে জুটি এমন না, এই মারামারি হচ্ছে, এই আবার ভাব একে অপরকে ছাড়া থাকতেও পারে না, আর একে অপরের সাথে থাকলে মারামারিও যেমন আছে, আবার একে অপরের সাথে থাকলে ভালোবাসাও সেই রকম আছে। তুই আবার যাচ্ছিস? আজকে আমাদের বাড়িতে এই পর্দার এগুলো রডগুলো লাগিয়ে দিয়ে গেল, অনেক দিন থেকেই করতে বলেছি, হচ্ছিল না, বাট আজকে ফাইনালি এটা হয়েছে। তো এখানেতে কাজ হচ্ছে এখনো পর্যন্ত, আর এদের দুজনের বদমাইশিতে শেষ নেই। আমার বর কত চেষ্টা করছে নিয়ে যেতে, বাট কিছুতেই যাচ্ছে না, বদমাইশি করেই যায়। যিনি কাজ করছেন ওনারও কাজে ডিস্টার্ব হচ্ছে। একজনকে টানলে আরেকজন চলে আসবে। চল নিচে চল, আজা 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 আজা। তো এখন হচ্ছে ডিনার টাইম। আজকে আমাদের ডিনারে আছে অনেক স্পেশাল মেনু। কোল্ড ড্রিঙ্কস তো আছেই, মানে কোল্ড ড্রিঙ্কস আছে মানে বোঝাই যাচ্ছে। এই যাচ্ছে চিকেন কষা, তো ওদেরকেও নিয়ে বসে যাবো, আর সঙ্গে আছে স্পেশাল বিরিয়ানি। তো স্যালাড তো কাটাই আছে, অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমরা বাইরে থেকে আনিয়েছি, বাবা এনেছে, আর চিকেনটা বাড়িতে বানিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো অনেকদিন পর রাত্রেবেলা এরকম হেভি খাবার খাবো, জানি না শরীর কীরকম থাকবে, বাট সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম মজা করে খাওয়া হবে।